في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن لو كان من عند غير الله وجدوا فيه اختلافا كثيرا. وقال سبحانه وتعالى في كلامه العظيم وموضع آخر: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم في حديث المبارك: أفضل العبادة تلاوة القرآن. وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك وموضع آخر: الحكمة ظلة المؤمن أينما وجدها أخذها إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم। সর্বপ্রথমে মহান কৃপাময় সর্ব অবস্থায় যিনি আমাদের উপরে অনুকম্পা প্রদান করেন, যার অনুকম্পায় পার্থিব মাধুর্য বর্ধনে আমরা সকলেই আগ্রহী এবং তাঁর করুণার বেষ্টনীতে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করার সুযোগ প্রাপ্ত হয়েছি। সেই মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রথমেই আমরা থ্যাঙ্ক তথা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার লক্ষ্যে সকলেই সম উচ্চ স্বরে আমাদের মন অন্তঃকরণ নিচিড়িয়ে আমরা তাঁর প্রশংসা নিবেদনে আওয়াজকে সমুন্নত করে সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে বিশ্ববরেণ্য বিশ্বস্বরেণ্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব জগতে পদার্পণে সারা পার্থিব ধন্য এবং শিষ্টাচারিতার পতাকাবাহী শান্তির মেসেজ বাহক এবং সমস্ত মানুষের শিক্ষার বাতাবরণ এবং পরিবেশ তৈরি করার পিছনে যার অবদান অনস্বীকার্য, সেই মহানবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শান্তির ধারা বর্ষিত হতেই থাক। আমরা সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন।
আমি প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ সম্রাট পবিত্র কোরআন মাজিদ থেকে বিক্ষিপ্ত জায়গা থেকে সংক্ষিপ্ত আয়াতের বাক্য তথা বাক্যাংশ তিলাওয়াত করেছি, আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুখনিসৃত বাণী হইতে ক্ষুদ্রতম বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। তার এই প্রেক্ষাপটে সামান্য আলোচনা আপনাদের খিদমতে রাখার চেষ্টা করব। যদি আপনাদের দোয়া থাকে আর আল্লাহর রহমত তথা দয়া থাকে, কেননা পার্থিব জগতের আমরা যে মানুষ, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি কেউ কখনো দিতে পারেনি, আর পারবেও না। আমরা এখানে এসেছি, বাড়িতে ফিরে যাব, এটা কেউ বলতে পারবে? কি গো, পারবেন? পারবেন না। আমাদের পরিচালক একমাত্র কে? ওয়াহদাহু লা শারীকা লাহ, দেয়ার ইজ এ নো গড বাট আল্লাহ, ওয়ারশিপ নান বাট আল্লাহ। আল্লাহ ব্যতীত কারো উপাসনা এই কারণেই আমরা করি না। কেন? আল্লাহ সূর্য উদিত করেছেন, অস্তমিতও তিনিই করান। আবার চন্দ্র উদিত হয় যার নির্দেশে, অস্তমিত হয় তারই নির্দেশে। জগৎ এখনো আপনার নিজের ভারসাম্য বজায় রেখে চলেছে, এতে জগতের কোনো কৃতিত্ব বা কর্তৃত্ব নাই। এই কৃতিত্ব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, এবং তিনি এর পরিচালক, যার কারণে আমরা পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কি বলা হলো? অ্যাট ফার্স্ট আমার আপনার ইমানি বীজ বপন করা হলো, আমার আপনার ইমানি ফসল ফলানোর জন্য বীজকে আমরা আমলে পরিণত করলাম এবং বললাম লা ইলাহা, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এর উপরে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। কথা ঠিক না বে ঠিক? কি গো, এরই উপরে আমাদের জীবন। যদি এরই উপরে কারো জীবন কেটে যায়, তাহলে তাকে সৌভাগ্যবান বলা হবে না অসৌভাগ্যবান বলা হবে? কি বলা হবে গো? সেই ব্যক্তি বড় সৌভাগ্যবান হবে যে ব্যক্তি কালিমার উপরে নিজের জীবনকে পরিচালনা করবে। যে নিজের জীবনকে কালিমার উপরে পরিচালনা করতে পারবে না, তার জীবন কখনোই ধন্য হতে পারে না। সারা জগতের মধ্যে যিনি নির্বাচিত, প্রচারিত, আল্লাহ যার জন্য সার্টিফাইড করে দিয়েছেন এবং বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যিনি পার্থিব জগতের গোল্ড মেডেলিস্ট, যিনাকে আপনার সোনার সঙ্গে তুলনা করলেও কম হয়, রূপোর সঙ্গে তুলনা করলেও কম হয়, অন্যান্য পার্থিব জগতের যত ম্যাটেরিয়ালস আছে, উপাদান আছে, তা দিয়ে তুলনা করলে ভুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী
যে নবীকে আমাদের জন্য চয়ন করেছেন, সেই চয়নকৃত নবী সারা জগতের সৌন্দর্য মাধুর্য বহনের, এবং তিনি হলেন সৃষ্টির সেরা আর সৃষ্টির আপনার পরিপূর্ণতা দানকারী। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, এতে আমরা খুশি না অখুশি? কি গো, খুশি? কতটুকু ওজন করা যাবে? এক পাল্লা না দু পাল্লা? এক মন না দু মন? বলে এর তো ওজন হবে না। তবে ওজন সব কিছুরই হয়, হয় না হয় না? কি গো, হয় না হয় না? হাওয়া যদি ওজন হয়, গরমের যদি ওজন হয়, ঠান্ডার যদি ওজন হয়, হ্যাঁ, এত সেলসিয়াস যদি আপনার জ্বর মাপার যদি যন্ত্র থাকে, হাওয়া মাপার যন্ত্র, ব্যারোমিটার, এগুলা যদি থাকে, তাহলে আমার আপনার ওজন, ইমানি ওজন একদিন হবে না? হবে না? কি গো, হবে না হবে না? হবে। যাই হোক, আমার বক্তব্যকে খুব দীর্ঘায়ু করব না, যেহেতু আপনাদের সম্মুখে কোরআনের আয়াত পড়েছি, সেই প্রেক্ষিতেই দু চারটে কথা আমাকে বলতেই হবে। তবে আমি প্রথমেই মুসলমান সারা জগতে এ কেন পিছিয়ে যাচ্ছে আর কেন মার খাচ্ছে, কারণটা কি? আমি আপনি ডাক্তারের কাছে যাব এবং রোগটাকে যদি নির্ণয় না করে আর ঔষধ যদি ব্যাপক দেয়, আপনি ঔষধ খেয়েই যাবেন, আপনার রোগ ভালো হবে? কি হবে? হবে না। তাহলে প্রথমে রোগ নির্ণয় করতে হবে, তারপরে আপনাকে ওষুধ দিতে হবে। পরামর্শ দিলে ঔষধে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ ঈমানদারদের জন্য খুব সুন্দর ফায়সালা এবং মেসেজ দিয়েছেন। আমি একটুখানি আপনাদের ঈমানদারদের বিষয়ে একটু ছোট্ট করে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই। যদি কোনো ব্যক্তি ঈমান রাখেন এবং তৎসহ নেক আমল করেন, তার জন্য আল্লাহ কি বলেছেন? জান্নাতের কথা বলেছেন, তাই নয় কি? আচ্ছা, জান্নাত কি জিনিস? যত রকমের সুখ, শান্তি এবং সম্ভোগ সব তার ভিতরে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ শুভ সংবাদ তাদের জন্য বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ শ্রবণ করিয়ে দাও তাদের জন্য। আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাতের বাসারিয়াত সুসংবাদ দাও। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত কেমন জায়গা হবে? জান্নাত আমার আপনার মতো ঘর হবে নাকি? আমাদের ঘরের যতই আপনি ঘর সুন্দর করুন না কেন, সে একদিন না একদিন ময়লাযুক্ত হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দাকে এত সুন্দর ঘর দেব। লাহুমুল জান্নাত, তার জন্য জান্নাত, অর্থাৎ যত রকমের আশা পূরণের জায়গা হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, তার আপনার তলা দিয়ে এবং পাশ দিয়ে ঝিরঝির ঝিরঝির করে পানি প্রবাহিত হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, নহরের উৎপত্তি ঘটবে, আপনার নদী নালার মতো কুলু কুলু বেগে পানি ছুটতে থাকবে। আপনি ভিতরে থাকবেন
আপনি সব কিছু দেখতে পাবেন, কিন্তু আপনার গোপনীয়তা আর আপনার শান্তি কোনোদিন বিঘ্নিত হবে না। বলুন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু। সেখানে কি আপনি না খেয়ে থাকবেন নাকি? সেখানে আপনার জন্য বিভিন্ন রকমের খাবার ব্যবস্থা হবে। আপনার মনে যদি চায় আমি কিছু খাবো, তাহলে আপনার বিলম্ব হবে না। আমরা দুনিয়াতে যদি কোনো 5 স্টার হোটেলেও চলে যাই, বলি খুব তাড়াতাড়ি জলদি খানা দে দো, কি গো নাকি জলদি দে দো বলি। আবার দেখা যাচ্ছে কর্মচারীরা খানেক খানেক একটু ডিস্টার্ব করে না, তখন অগড় দিয়ে বলি আরে मांगना खाने के लिए आया हूं क्या? जेब में पैसा है तभी तो आया हूं। পয়সা দিয়ে খাবো তো তোমার অত দেরি বা বিলম্ব শুনবো কেন, নাকি বলছেন? তাহলে পার্থিব জগতে বিলম্ব হবে। আপনি যত পয়সার মদ্দানি দেখান না কেন, আপনি যদি আদানি হন আম্বানি হন, তথাপি আপনার খাবার লেট হয়ে যেতে পারে। আবার কখনো সখনো খাবারের মধ্যেও আপনার বাসি অথবা আপনার এমন খাবার যেটা অযোগ্য হয় তেমন খাবারও আসতে পারে না কি গো পারে। কিন্তু আল্লাহ কি বললেন? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। তোমাকে এমন খাবার দেওয়া হবে, একেবারে পুরো টাটকা মাল দেওয়া হবে, কোনো রকমের ডিস্টার্ব থাকবে না, মশার মধ্যে পানসি বলে কথা থাকবে না। ये माल फीके है, ये खाने का लायक नहीं है, কি গো খাওয়ার যোগ্য নয়, এটা কিন্তু বলা যাবে না। এত সুন্দর খাবার আল্লাহ পরিবেশন করাবেন, আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলছেন কি কুল্লামা রুজিকু মিনহা, সেখানে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে। এত সুন্দর খাবারের ব্যবস্থা হবে। সামারাত শব্দ ব্যবহার হয়েছে, একটা ফল নাই, আপেল নাই, আঙ্গুর নাই, বেদানা নাই, আর আপনার আনারস নাই, পেয়ারা নাই, খেজুর নাই, কত রকমের যে ফল আল্লাহ দেবেন তার কোনো ঠিক নাই। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। সেই জন্য আল্লাহ বলছেন কি রুজিকু মিনহা মিন তামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। এটা আমরা প্রথমে যখন খাবার আমাদের সামনে আসবে, ফল আসবে, ধরুন আপেলের নাই, একটা ফল আপনাকে দেওয়া হবে, আপনি বলবেন এ তো আমরা চাপড়াতে খেয়েছি, এটা আল্লাহ কেন অপার্থিব অর্থাৎ জান্নাতে দিলেন কেন? আপনি যখন কামড় দেবেন তখন এত সুন্দর স্বাদ হবে, আপনার মনে হবে যেন ফলটাকে যদি কেউ ভাগ বসাতে আসে তাকেও আমি দেব না, তাকেও ফলের ভাগ দেওয়া যাবে না। কেন? এত সুস্বাদু আর এত মিষ্টি যা আপনার মনকে ভরিয়ে দেবে। সেই মন ভরানো স্বাদ আপনি খাবেন, যখন আরেকটা কামড় দেবেন তখন দেখবেন স্বাদটা যেন আরো ভিন্ন রকম। তখন বলবে আল্লাহ এ তোমার ফলে এত স্বাদ আমি জানতাম না, এ ফল কোথায় ছিল, আমাদের চাপড়াতে পাওয়া যায় না। আমি কৃষ্ণনগরে ফল কিনেছিলাম, কিন্তু কৃষ্ণনগরের ফল এখানে কি হবে না, পাইল দেওয়া যাবে না। তারপরে মনে হবে হয়তো এটা কলকাতার ফল হবে। যখন আরেকটা কামড় দেবেন বলবেন না না,
এ কলকাতার ফল নয়। আবার যখন কামড় দেবেন তখন মনে হবে না না, এটা মনে হয় বিশ্বের কোনো জায়গায় পাওয়া যাবে না। মনে মনে হবে হয়তো কাশ্মীরে আপেল ফলের উৎপাদন ব্যাপক আছে, হয়তো সেখানকার ফল হবে। আবার যখন আপনি কামড় দেবেন তখন মনে হবে না না, এটা কখনোই কাশ্মীরের আপেল এবং অন্যান্য ফল হতে পারে না। তখন আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায়ে পড়ে যাবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ এ তোমার শুকরিয়া ছাড়া আর কারো শুকরিয়া আদায় করা যাবে না, তোমার কৃতজ্ঞতা ব্যতীত আর কারো কৃতজ্ঞতা আদায় করা যাবে না। কেন তুমি যে ফল দিয়েছ এই ফল পার্থিব জগতের ফল নাই, এটা তোমার অরিজিনাল নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈমানি সম্পদ। যদি কোনো ব্যক্তি ঈমান রাখে, যদি কোনো মা এবং বহিন যদি নিজের ঈমানকে সংরক্ষণ করে পার্থিব জগৎ থেকে অপার্থিবে পাড়ি দিতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আশা পূরণের ব্যবস্থা করবেন। আমরা পার্থিব জগতে অনেক বস্ত্রালয়ে যাই, দেখবেন বলেন আশা পূরণ বস্ত্রালয় লেখা থাকে না, থাকে না? কিন্তু বলুন সে জায়গায় আশা পূরণ হয় সবারই? অনেকে যায় আবার নাক সিটকায়, বলে এই পোশাক পছন্দ নাই। কি গো, বলে না? বলে না? কিন্তু আল্লাহ বলছেন আমার জান্নাতে একবার যখন দেব বান্দা, এ তোমার যাবতীয় আশা পূরণ এখান থেকেই হবে। বলুন একবার সুবহানাল্লাহ। আর একটা ছোট্ট নমুনা আপনাদেরকে দিই, সেটা কি, আমরা বেশিরভাগ গরিব মানুষ, নাকি বলছেন না বড় লোক? আমরা সব গরিব মানুষ। আমরা শুনেছি মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন আপনারা? বিশ্ব প্রখ্যাত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তো সেই ব্যক্তি নিজের সবসময় চেক আপের জন্য 12টা ডাক্তার সবসময় রাখত এবং 14টা সবসময় তার আপনার ভৃত্য বা খাদিম সবসময় তাকে দেখাশোনা করা হতো। আর তার খাবারটা যখন দেওয়া হতো জানেন আপনারা, তার নিজস্ব ল্যাবরেটরি ছিল। খাবার আগে চেক করে তারপরে তাকে খাওয়ানো হতো। বাসনাটা কি ছিল? বাসনাটা কি ছিল জানেন? আমি 150 বছর বাঁচব। কত বছর? 150 বছর লাইফ সামনে রেখে আপনার অফুরন্ত পয়সা হিসাবে, অগণিত পয়সা হিসাবে ব্যাপক অর্থ করি নিজের জন্য সে ব্যয় করতে শুরু করে দিয়েছিল। মাইকেল জ্যাকসন, কেউ কেউ বলেন পরে ঈমানও এনেছিলেন, আমরাও শুনেছি। পরে মাইকেল জ্যাকসন থেকে মিকাইল নাম রেখেছিলেন। তবে তার শুধু ঘুরে বেড়ানোর জন্য 4খানা এরোপ্লেন মানে উড়োজাহাজ ছিল, শুধু ঘুরে বেড়ানোর জন্য। সে ব্যক্তির পয়সা কতটা ছিল? তবে দুঃখের বিষয় কি, যে ব্যক্তি মনে করেছিলেন আমি মৃত্যুকে জয় করে, মৃত্যুকে নাই জীবনকে জয় করে আমি পৃথিবীতে 150 বছরের জীবন আমি যা করেই হোক সযত্নে রাখব, মহান আল্লাহ বললেন বান্দা যতই তুই চেষ্টা করিস না কেন আমি তোর জীবনকে 150 পর্যন্ত নিয়ে যেতে দেব না। 50-এর মানে আপনার বর্ডার পর্যন্ত তোকে পৌঁছাতে দেব না। যখন তোর বয়স 50-এ পৌঁছাবে তার আগেই আমি তোকে পার্থিব জগৎ থেকে এমনভাবে তোর জীবনকে হাতছানি দেব, এমনভাবে তোকে মৃত্যুর কোলে ঢলিয়ে দেব বা ফেলিয়ে দেব। সারা পার্থিব জগৎ
এবং তোর ওই অর্থ করি আর তোর ল্যাবরেটরি আর তোর যত ডাক্তার আছে, যতই তোর সুন্দরভাবে পরিবেশন করে তোর জীবনকে যত সুখময় করে তোলার চেষ্টা করিস না কেন, আমার কাছে তোর ওই সমস্ত জীবন হলো তুচ্ছ। তোর মতো ব্যবস্থাপনা হলো একদম মাকড়সার জালের থেকেও তুচ্ছ এবং খুবই দুর্বল। আল্লাহ তাই 50-এর আপনার ঊর্ধ্বে আর পেরিয়ে যেতে দিলেন না, তার আগেই তার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন, পার্থিব জগতে কেউ যেন নিজেকে না মনে করে আমি আমার জীবনকে পূর্ণ করব, আমার আশাকে পূরণ করব। আশা পূরণের জায়গা আপনার কখনো এই পার্থিব জগৎ হতে পারে না। আমার আপনার আশা পূরণ হবে আখিরাতে গিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের আশা পূরণটা বাইরে গিয়ে মানে আখিরাতে গিয়ে করব, এমন ইচ্ছা কতজনের আছে একটু হাত তুলিয়ে বলবেন। আমরা আমাদের আশা পূরণ আখিরাতে করব, আশা পূরণ আছে জান্নাতে গিয়ে হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এর জন্য আমাদের একটা কাজ করতে হবে। কি গো, আমি জান্নাতের কথা বললাম, এবারে একটু কাজের কথা বলতে হবে না? হবে না? কাজের কথা বলতে হবে। আমি একটুখানি আপনাদেরকে প্রথম পুরাতন আমাদের ভারতের যে ইংরেজদেরকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছিল সেই সময়ের একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই। আমরা আমাদের দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তৎসহ তেনার এই সমসাময়িক একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীনতা সংগ্রামের মূল নায়ক হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই, তেনাকে মাল্টার জেলখানা থেকে যখন বোম্বে বিমানবন্দরে, আপনার জাহাজ বন্দর বলতে হবে, তো ওখানে যখন নিয়ে আসা হলো, সারা ভারতের ঐতিহ্যবাহী এবং আভিজাত্যপূর্ণ বংশ তথা মানবমণ্ডলী, জ্ঞানী গুণী বুদ্ধিমান বুদ্ধিজীবী দেশপ্রেমী মানুষ সকলেই সমবেত হয়ে হযরতের জন্য সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে সকলে উপস্থিত হয়েছেন। উনি আপনার বিমানবন্দরে উপস্থিত হয়ে সমস্ত জনসমক্ষে ভাষণ দিয়েছিলেন। যে ভাষণটা আমি আমার এখানে বক্তব্যের উপস্থাপনা প্রারম্ভে আমি আপনাদের সম্মুখে ব্যক্ত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ হে বিশ্বের মুসলমান বান্দা বান্দিরা, হে বিশ্বের মুসলমানেরা, তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো, তোমাদের মধ্যে কখনোই তোমরা ছত্রভঙ্গ, দলবদ্ধ এবং নিজেদের মধ্যে দলকে ভাঙ্গন বা ভঙ্গ বা ভঞ্জন ইত্যাদিতে তোমরা কি হয়ে যেও না, দলে দলে ভাগ ভাগ হয়ে যেও না। এটা আল্লাহর নির্দেশ। এটা কি আল্লাহর নির্দেশ? একতাবদ্ধ থাকা। ওই জন্য জামাতে আমরা যখন নামাজ পড়ি, একতার সাথে নামাজ পড়ি, সব কম হয় না বেশি হয়? সব বেশি হয়। তাহলে সব বেশি যদি আমাদের শুধু আল্লাহর কাছে একতাবদ্ধ হয়ে পাই, অনুরূপভাবে পার্থিব জগতে যদি কোনো আবেদন একজন ব্যক্তিকেন্দ্রিকভাবে একটা আবেদন করলেন, আর 10 জন মিলে যদি একটা আবেদন করা হয়, কোনটা গ্রহণীয় হবে? 10 জনেরটা গ্রহণীয় হবে। এটা বাস্তব। আমি আর একটা ছোট্ট উদাহরণ দিই।
ধরুন আমরা 20 ভাই, আমরা 20 জন, অনুরূপভাবে আমার এগেনস্ট শত্রুপক্ষ তারা কিন্তু 5 জন, তারা 5 জন। এখন আমরা 20 জন হলেও সকলেই রাজতন্ত্র হিসাবেই বলুন আর নিজেদের কর্তৃত্বকে বজায় করার জন্য দলে দলে ভাগ বিভাজন হয়ে গেছে 2 জন করে। কজন করে? 20 জন 10 ভাগে ভাগ হয়ে গেলে হয় কজন করে? 2 জন করে। এবার আমার শত্রুপক্ষ কিন্তু 5 জন। এইবার বলুন আমরা যে 20 ভাই 10 ভাগে বিভক্ত হলাম, শত্রুপক্ষ আমাদের অনায়াসেই পরাস্ত আর নিশ্চিহ্ন করতে পারবে না? পারবে না। কিন্তু সংখ্যায় আমরা বেশি, শত্রুপক্ষ সংখ্যায় কম। তাহলে এখানে বোঝা যাচ্ছে সংখ্যাগুরু আমরা নাই, সংখ্যাগুরু ওরাই, যারা 5 জন। আর এরা 20 জন কিন্তু সংখ্যালঘু। কেন? এদের দল বেশি। কথা বুঝে এসছে? এইবার আসুন আমি মূল কথা, কোরআনের ওই কথাটা বলছি। হযরত মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি সেই দিন ব্যক্ত করেছিলেন, বললেন, হে ভারতবাসী, আপামর জনসাধারণ, তোমাদের কাছে আজকে আমি একটা মাল্টাতে বসে বসে, জেলখানাতে বসে বসে যে সবক, যে শিক্ষা আমি লাভ করেছি, সেই শিক্ষার আজকে বহিঃপ্রকাশ তোমাদের কাছে করব। সমস্ত ওলামারা আশ্চর্যান্বিত হয়ে বলছেন, কি ব্যাপার? যে হুজুর এতদিন পর্যন্ত হাদিস অধ্যয়ন করেছেন এবং অধ্যাপনার কাজ করেছেন, কোরআন অধ্যাপন করেছেন এবং অধ্যাপনার কাজ করেছেন, মাল্টার ভিতরে জেলখানাতে কারাগারে বসে বসে উনি এমন কি শিক্ষা লাভ করে এসেছেন যেটা আজ আমাদের কাছে ব্যক্ত করবেন? উনি বললেন, ভারতবাসী, তোমরা যদি তোমাদের মঙ্গলকে চাও, যদি তোমরা তোমাদের কল্যাণ চাও, তোমরা যদি পার্থিব জগতে নিজেদের অস্তিত্ব বিচিয়ে রাখতে চাও, যদি তোমরা তোমাদের সম্মানকে টিকিয়ে রাখতে চাও, তাহলে তোমাদের জন্য আমি কোরআনের উপদেশ নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন কি বলেছে? ওই যে আপনার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। উনি বললেন, আজকে মুসলমানদের ভিতরে আমি গবেষণা করে দেখেছি, আমার গবেষণাতে 2টো ফল্ট বাইর হয়েছে। 1 নাম্বার হলো মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে? কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন আমাদের বাড়িতে সবারই বাড়ি বাড়ি আছে গো। এখানে হাত ওঠাই কতজন পড়তে জানি? পড়া কতজন জানি? হাত ওঠাই যারা পড়তে পারি। আল্লাহু আকবার। হাতে গোনা কয়েকজন। কোরআন শরীফকে আমরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিই, সরিয়ে দেই। কিভাবে? আপনাদের ইমাম সাহেবকে মনে হয় কেউ কেউ বলেছেন, আমরাও ইমামতি করেছি, আবার করছি। কি বুঝলেন? আমাদের কাছে আবেদন করেন যে হুজুর বাড়িতে একটা কোরআন শরীফ আছে, তো কোরআন শরীফ পড়ার লোক নেই, আপনি একটুখানি মসজিদে গিয়ে যদি রাখতেন, বাড়িতে ঘরেতে টিভি আছে, কোরআনের অসম্মান হচ্ছে। আচ্ছা, কোরআন যদি না পড়া হয় এর অসম্মানটা বেশি হয় না কোরআন শরীফ রেখে টিভি চালালে অসম্মান বেশি হয়? না পড়লে বেশি হবে। কেন? হাদিসে স্পষ্টতেই এসেছে, কোরআন শরীফ পড়ে যারা ভুলে যাবে তাদের উপরে দ্রুত গতিতে, দুর্বার গতিতে আযাব গিয়ে তাকে আটক করবে।
যা মুশরিকদের বা কাফির বেঈমানদের যদিও একটু বিলম্ব হয়, কিন্তু কোরআন শরীফ পড়ে যারা ভুলে যাবে, আমল করবে না, তাদের ভয়ঙ্কর বিপদ। তো উনি বললেন, আজ ভারতের মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআনকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া মানে অর্থ কি দাঁড়ায়? আল্লাহ বলছেন, নুনাজ্জিলুল কুরআনা মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, বান্দারে তোরা বুঝতে পারিসনি, কোরআনকে আমি তোদের জন্য রহমত করে পাঠিয়েছি এবং তোদের জন্য রোগের শিফা হিসাবে, আরোগ্য লাভের পন্থা হিসাবে তোদের কাছে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি কোনো ব্যক্তি পড়ে, দেখবেন তার মন সরল হয়ে যায় আর তার মন সবসময় পবিত্রতা থাকার চেষ্টা করে। সে নিজে পবিত্র হয় কোরআনের ছোঁয়াতে। কোরআন যখন কারো ভিতরে ঢুকবে, তখন তার মধ্যে মায়া, মমতা, ভালোবাসার সৃষ্টি হবে, মানবতার সৃষ্টি হবে, সৌহার্দ্যতার সৃষ্টি হবে। সেই কারণে আল্লাহ বলছেন, নুনাজ্জিলুল কুরআনা মা হুয়া শিফা। আমি কোরআনকে তোমাদের উপরে এই জন্য পাঠিয়েছি, যাতে তোমার বাড়িতে রহমতের সাকি তৈরি হয়, প্রাচীর তৈরি হয় এবং প্রাসাদ তৈরি হয়। রহমতের প্রাসাদ তোমরা যাতে তৈরি করো, যে প্রাসাদ তোমাদের পার্থিব জগতে শান্তি দেবে, ওই প্রাসাদ তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতে তৈরি করে দেব। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, তো উনি কি বললেন, যে দুটো রোগ ধরা পড়েছে, তার মধ্যে একটা হলো কোরআন ছেড়ে দেওয়া, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ বলতে কারো সাথে কারো মিল না থাকা, কারো সাথে কারো, এক পাড়ার সঙ্গে আরেক পাড়ার মিল নাই, ইমামের সঙ্গে মুসল্লির মিল নাই, আব্বার সঙ্গে ছেলের মিল নাই, আবার একই ইমামের আপনার মুক্তাদি, দুই রকম পার্টিশন। কথা ঠিক না বে ঠিক গো? এটা আল্লাহ পছন্দ করবেন? কি গো, পছন্দ করবেন? কখনোই নয়। যদি এই রোগ আমাদের ভিতরে বদ্ধপরিকর হয়ে যায়, তাহলে এই পৃথিবীর বুকে সব থেকে রোগাক্রান্ত এবং সব থেকে ধ্বংসপ্রাপ্ত যদি কোনো জাতি হয়, ঐতিহাসিকভাবে ধ্বংসপ্রাপ্ত হবে এই মুসলিমরা। কেননা মুসলিমদের মধ্যেই এই রোগটা বেশি বেশি আমাদেরকে জর্জরিত করে দিয়েছে। এই রোগ থেকে বাঁচার উপায় আমাদের হয়তো হবে কিনা জানি না, তবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। কি গো হবে? চাইবো আমরা? আচ্ছা, যদি আমরা এই রোগ রাখি, কি লাভ হবে? লাভ হবে না লস হবে? আমি একটুখানি আপনাদেরকে একটা ইতিহাসের কথা মনে করিয়ে দেব। কি গো, দেব? আপনারা যদি বলেন তাহলে দেব। ইচ্ছা আছে আপনাদের শোনা? দিই। স্পেন বলে একটা দেশ আছে ইউরোপ মহাদেশে, আপনারা নাম শুনেছেন তো? স্পেন, এর আরবি নাম হলো আন্দুলুস। একে আপনার স্পেন বলা হয়। এই স্পেনে মুসলমানরা রাজত্ব চালিয়েছে কতদিন জানেন? 800 বছর ধরে রাজত্ব চালিয়েছে। 800 বছর। তার মধ্যে ঐতিহাসিকরা লিখছেন যে 400 বছর নির্বিঘ্নে চালিয়েছেন। আল্লাহু আকবার। আর 400 বছর বিভিন্ন আপনার বাগবিতণ্ডা অথবা বিভিন্ন বিক্ষিপ্ততাও বলতে পারেন, এইভাবে 400 বছর আপনার পাড়ি দিয়েছেন। আর চতুর্পাশে খ্রিস্টানেরা লক্ষ্য করেছিল কখন ওদের মধ্যে দ্বন্দ্ব বাঁধবে,
কখন ওদের মধ্যে ডিভাইডেশন হবে, কখন ওরা বিভাজিত হবে। যখন ওই বিভাজিত হবে